হ্যাঁ বাবা দূর দূর করবো না, এই যে মাত্র তো জানি এখানে চাদর কেন লাগবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গার্গিস ব্লগ অ্যান্ড ক্রিয়েশন। আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। এতক্ষণ তোমরা ভিডিও দেখে বুঝেই গেছো আমি আজকে তোমাদের নিয়ে যাব ব্যারাকপুরের বিখ্যাত দাদা বৌদির বিরিয়ানিতে। আজকে থাকছে দাদা বৌদির বিরিয়ানির ডিটেলস, তো তোমরা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। দাদা বৌদির বিরিয়ানির নাম অনেক শুনেছি। বারাসাতে আমার শ্বশুর বাড়ি, সেখান থেকে ব্যারাকপুর কিন্তু খুব বেশি দূর নয়, প্রায় 40 মিনিট মতো লাগে। তো আমি প্রায়ই যাই, কিন্তু আর যাওয়া আর হয়ে ওঠে না। তো এবার ভাবলাম যে এবার যাবই আর কি, ফাইনালি যাওয়া হচ্ছে। বারাসাতের হেলাবরতলা মোড় থেকে আমরা অটো ধরেছিলাম, সেখান থেকে বাসও পাওয়া যায়, কিন্তু আমরা অটোতেই গিয়েছিলাম। অটোতে মাত্র 30 টাকা করে ভাড়া নেয়, আর সেই 30 টাকা ভাড়ায় ব্যারাকপুর রেল স্টেশনের সামনে নামিয়ে দেয়। আর সেই রেল স্টেশন থেকে হাঁটা পথে জাস্ট রেল স্টেশনের উল্টো দিকেই 2 মিনিটে হেঁটে আপনি পৌঁছে যাবেন দাদা বৌদির রেস্টুরেন্টে। ব্যারাকপুরে ঢোকার সময় কিন্তু ডান দিকেই দেখা যায় দাদা বৌদির হোটেলটা, কিন্তু সেখানে যেহেতু অটো দাঁড়ায় না, তাই আপনাকে স্টেশন পর্যন্ত যেতেই হবে। দাদা বৌদির হোটেলের জন্য কিন্তু আলাদা করে কিছু বলার নেই, কারণ ব্যারাকপুরটাই আমার মনে হয় বিখ্যাত এই দাদা বৌদির বিরিয়ানির জন্য। চলুন, আমরা পৌঁছে গেছি ব্যারাকপুরে। এখন আমরা যাব দাদা বৌদির রেস্টুরেন্টে। আর দেখুন সামনে মোড়টাতে লেখা আছে আই লাভ ব্যারাকপুর। এই রোডটা পার করলেই দাদা বৌদির রেস্টুরেন্ট, স্টেশনের একদম সামনে। হোটেলে ঢুকতেই ভালো ভিড় নজরে পড়ল। হোটেলটা গ্রাউন্ড ফ্লোর মিলিয়ে উপরে আরও 3টে ফ্লোর রয়েছে। আর এটা কিন্তু সবার আগে একটা ছোট্ট আউটলেট ছিল, সেই ফটোটাও দেখাবো আপনাদেরকে পরে। তারপরে কিন্তু এত বড় হয়েছে। আর এই ব্যারাকপুরের মধ্যেই আরেকটু আগিয়ে গেলে বাদিকে তাদের একটি 4 তলা আরেকটা নতুন রেস্টুরেন্টে কিন্তু তারা খুলেছে, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। আমরা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি উপরে উঠে লিফটের জন্য, কারণ গ্রাউন্ড ফ্লোর একদম প্যাকড আপ ছিল। এখানে কিন্তু বিরিয়ানি বাদেও সমস্ত কিছু আইটেম রয়েছে, কোনো কিছু বাদ নেই, সমস্ত রকম আইটেম রয়েছে। গ্রাউন্ড ফ্লোরে ভিড় দেখে আর লিফটের জন্য এতক্ষণ দাঁড়িয়ে আন্দাজ করতে পারছিলাম যে দিনে কতটা ক্রাউড থাকে এখানে। আর সন্ধেবেলায় নাকি সন্ধ্যের পর থেকে একদমই খালি থাকে না রেস্টুরেন্ট। ভেতরে ঢুকেই আমার যেটা সব থেকে ভালো লেগেছে আগে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল, আপনারা একটু দেখেই নিন। এরপর মেনু কার্ড আসলো। মেনু কার্ডে আমরা সবই দেখলাম, কিন্তু উল্টে পাল্টে সেই বিরিয়ানি অর্ডার করলাম, কারণ আমরা ব্যারাকপুরে বিরিয়ানি খেতে গিয়েছিলাম। তাদের মেনুর পাতায় চোখে পড়লো তাদের প্রথম সেই ছোট্ট দোকানটি। সেই ছোট্ট দোকানটির থেকে আজকে দুটো ব্যারাকপুরের মতো জায়গায় দোকান, আর দুটোই 4 তলা। ভেতরে একটা ছোট মকটেল কাউন্টারও রয়েছে সেখানে। অবশেষে প্রতীক্ষার অবসান, আসলো গরম গরম বিরিয়ানি কলা পাতায় করে। আহা, গন্ধেই পেটটা ভরে যাচ্ছিল। যাই হোক, তারপর তার ভিতর থেকে বেরিয়ে এলো একটা বড় সাইজের মাটনের টুকরো, আর সাথে তো আলু ছিলই। আমরা টেস্টের জন্য একটা মাটন বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। দুটো বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। আমরা গিয়েছিলাম 4 জন আমার ছেলেকে নিয়ে। তবে কোয়ান্টিটি যা ছিল এনাফ কোয়ান্টিটি ছিল। মাটন বিরিয়ানি ছিল 360 টাকা পার প্লেট, আর চিকেন বিরিয়ানি ছিল 270 টাকা পার প্লেট। কিন্তু কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট ছিল, যেখানে আমরা খেয়েও অল্প কিন্তু বেঁচে গিয়েছিল। কারণ আমরা সন্ধ্যা 7টা কি 7:30টার দিকে ঢুকেছিলাম সেখানে, 8টা 8:30টায় আমরা খেয়েছিলাম। অত তাড়াতাড়ি আমরা খাই না রাতের খাবার। তবে যেহেতু ব্যারাকপুর থেকে বারাসাত আমাদের ফিরতে হবে, তাই আমরা 8টা 8:30 নাগাদ খেয়েছিলাম। আসল জিনিসটাই তো আপনাদের বলা হলো না,
বিরিয়ানির স্বাদ কিন্তু ছিল অসাধারণ। আমার কিন্তু খুব ভালো লেগেছে। বিরিয়ানির সাথে কিন্তু ডিম ছিল না। অনেক জায়গায় বিরিয়ানি খেলে আমার কি হয়, গোলাপ জলের বা কেওড়া জলের গন্ধটা অতিরিক্ত লাগে, এখানে কিন্তু সেরকম ব্যাপার ছিল না। সিম্পল আর একদম শুকনো টাইপের ছিল, আর অসাধারণ একটা টেস্ট ছিল। আমার কিন্তু খুব ভালো লেগেছে। দাদা বৌদির বিরিয়ানি খেতে যাওয়া কিন্তু আমার সার্থক। এক চামচ মুখে দিয়েই মনে হচ্ছে প্রত্যেকবার বারাসাতে আসলে কিন্তু দাদা বৌদির বিরিয়ানিটা আর মিস করা যাবে না। মাটনটা এত সফট ছিল, এত মাউথ মেল্টিং ছিল, সব মিলিয়ে রাতের ডিনারটা একদম অসাধারণ জমিয়ে হলো। আমার কিন্তু একটা অভ্যাস আছে, কোথাও গেলে যতই বাইরেটা ভালো হোক, ওয়াশরুমটা কিন্তু আমি একবার ঘুরে দেখি। ওয়াশরুমটা ভালো হলেই আমার সেই জায়গাটাকে বেস্ট লাগে। তাই ওয়াশরুমটাও একবার ঘুরে দেখে নিলাম। খুব সুন্দর ঝকঝকে পরিষ্কার একটা ওয়াশরুম। ওই দেখুন কাউন্টারে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওটা হলো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ওদের আউটলেট কাউন্টার। ওখান থেকে প্যাকেট করে যারা বাড়িতে বিরিয়ানি নিয়ে যাবে তাদের জন্য সেখানে লাইন দিয়ে দাঁড়াতে হবে। আর বাইরের নিচে বড় বড় হাঁড়ি করে বিরিয়ানি রাখা হয়েছে, নিচে গরম রাখার জন্য ব্যবস্থা রয়েছে। এখান থেকেই কলাই পাতায় করে প্লেটে করে কিন্তু সব জায়গায় সার্ভ হচ্ছে। আমরাও কিন্তু কালকের জন্য প্যাক করে নিতে ভুলিনি, এতটাই টেস্ট লেগেছে। আমরাও কিন্তু একটা মাটন বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি দুটোই প্যাক করে নিয়েছি নিয়ে যাওয়ার জন্য। তো অবশ্যই কিন্তু কলকাতার আশেপাশে আসলে একটু কষ্ট করে ব্যারাকপুরে এসে বিরিয়ানি খেয়ে যেতে হবে। এত লোভনীয় বিরিয়ানি একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, তাই একদম মিস করবেন না। তো আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে আপনারা জানাবেন, অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এটা হলো সেই দাদা বৌদি হোটেলের নতুন রেস্টুরেন্ট, 4th ফ্লোর পর্যন্ত এখানে রয়েছে। এটা কিন্তু দাদা বৌদি হোটেল থেকে একটু আগিয়ে গেলেই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে আজকে ফিরছি বারাসাত। তো আমার সঙ্গে থাকুন। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম।